হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমরা খেলতে চলেছি WWE 2K23 অ্যান্ড আজকে আমরা হাউ টু ব্রেক রিং, এমনকি আমরা আজকে রিং ভেঙে দেখাবো আপনাদেরকে। সো কীভাবে রিং ভাঙতে হয় WWE 2K23 গেমে, সো সেটাকে আজকে আমি দেখাবো। সো এখানে আমি রোমান রেঞ্জ এবং রিকিশির ম্যাচটা সেট করে নিয়েছি। সো বেশি কথা না বাড়িয়ে ম্যাচটাকে শুরু করা যাক, এবং মাঝখানে একটু নেটের প্রবলেম আসতে পারে, সো যার কারণে আমি আগেই সরি বলে দিলাম। সো আপনারা শুধু আমাদের পাশে থেকে এনজয় করুন এবং ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। এবং দেখুন ম্যাচটা একটু লোডিং নিচ্ছে, এটা সামারস্ল্যাম্পে লাগিয়েছি। সো দেখুন আমি এই ম্যাচের মধ্যে কিন্তু আমি রোমান রেঞ্জ হয়ে আছি। সো এখন আমি শুরুতে একটা স্পিয়ার লাগাবো। স্পিয়ারের অপশন কেন আসতেছে না ভাই? স্পিয়ারের অপশন কেন আসতেছে না? হোয়াট দ্য হেল! এই চক্কর আমি রিকিশি স্যারের একটা ফিনিশার খেয়ে ফেলেছি। যেভাবেই হোক আমাকে কিক আউট করতে হবে। ট্রাইপল চিপ। তো তোমরা তো জানোই আমি কত বড় প্রো, যার কারণে আমি ইজিলি কিক আউট করে দেবো। আর WWE 2K23 আমার জন্য অনেক ইজি একটা গেম, যার কারণে আমি সবসময় এই গেমটাতে মানে অনেক ভালোভাবেই খেলতে পারি। সো তোমরা আমাকে বলবে যে আমি এই গেমের শোকেস ডালবো কি ডালবো না। সো সেই হিসাবে আমাকে কমেন্টে সবাই বলবে যে ভাই আপনারা মানে WWE 2K23 শোকেস দেখতে চান কি না। আর আমি কী বলে এটা WWE 2K23 মোবাইলে খেলতেছি স্টার পার্ক নামে ক্লাউড গেমিং দিয়ে। সো এটা রিকিশি স্যার একটা ফিনিশিং মুভ। আর রিকিশি কিন্তু কি বলে ওটা কি ব্লাড লাইনের একজন মেম্বার, মানে পরিবার, রোমানের একটা ফ্যামিলি মেম্বার, যে এবং জিমির মনে বাবা। সো যেভাবে হোক আমাকে কিক আউট করতে হবে। যেমনটা আমি বললাম আমি গেমে প্রো আছি, যার কারণে আমি প্রথমে কিক আউট করে দিছি। দ্বিতীয় ফিনিশারটা লাগলে আমি আর কিক আউট করতে পারবো না, কারণ অলরেডি আমার অনেক খারাপ হয়ে গেছে। ব্যাক টু ব্যাক 3টা ফিনিশিং মুভ খায় ফেলছে, অথচ আমি রিভার্স করতে পারিনি। যেভাবেই হোক আমাকে রিভার্স করতে হবে, না হলে আমার হবে না। রিভার্স 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 বাই শেষ। এখন আর কোনো কথা না। রেসিডেন্স নামের একটা মুভ আছে আমার কাছে, সেই রেসিডেন্স ইউজ করলে আমি বেঁচে যেতে পারবো। সো এরপরে আরেকটা ফিনিশিং মুভ লাগলে আমি তো শেষ ভাই, আমি তো বলে দিলাম। এরপর আমি আর কিক আউট করার মতন দমই থাকবো না, তাছাড়া আর কাছে দ্বিতীয় ফিনিশার আর আসবো না। সো যেভাবেই হোক আমাকে রিভার্স হয়ও না, ডাবল রিভার্সার নাই এখানের মধ্যে। কিক আউট বাই রেসিডেন্স। হোয়াট দ্য হেল ব্রো! ভাই আমি RT+Y ক্লিক করছি, যার কারণে রেসিডেন্স হওয়ার কথা, বাট এতটাই জলদি কাউন্ট করছে, যার কারণে আমি রেসিডেন্সটাও ঠিকঠাক মতো ইউজ করতে পারি না এবং রিকিশি স্যার এখানে জিতে গেছে। তখন আমি এটাকে আবার রিম্যাচ করবো এবং রিম্যাচ করে আবার একটু ম্যাচ করবো। এবং আমি ধরে নিয়েছি এই গেমের মধ্যে রিং কীভাবে ব্রেক করতে। এখন তোমরা বাবা আমি কীভাবে জানতে পারছি? আমি কোনো গুগল টুগল করে নিয়ে সেটা আমি নিজের ভিতর থেকে উদ্ঘাটন করছিলাম। একবার যখন আমি WWE 2K23 খেলতেছিলাম, ওজন ধারে একটা মানুষটাকে নিয়ে, কী বলো ওটাকে নিয়ে, যখন এখানে আমি একটা নর্মাল গ্লিটিন লাগাইছি, বাট নর্মাল গ্লিটিন লাগে এখন লাভ নেই, একটু ড্যামেজ করতে হবে তাকে। যখন আমি খেলতেছিলাম তখন আমি টপের উপর থেকে একটা সুপ্লেক্স দিয়েছি আর রিং ব্রেক হয়ে গেছে। এরপর আমি বুঝতেছি না এটা কেমনে ব্রেক হলো। তারপরে আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখি যে ও আচ্ছা এইভাবে রিং ব্রেক করতে হয়। আমি এটা একটা আছে না যে আপনি গুগল থেকে ঠিকঠাক করে দেখে বাইর করবেন, আমি কিন্তু গুগলও কিন্তু করি না, নিজের থেকে এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে বাইর করছি। সো রিং ব্রেক করার জন্য আপনার যে অপোনেন্ট থাকবে সে হেভি ওয়েট হতে হবে, সুপার হেভি ওয়েট, এবং তার অপোনেন্টের বডি পার্টের মধ্যে যে কোনো একটা বডি পার্ট লাল কালারের হতে হবে, লাল কালারের ড্যামেজ হতে হবে। তো সে আমাকে কর্নারে মারছে, যার কারণে সে আমাকে ফিনিশার দিতে আসবে। আর এবার তো আমি আগের থেকে প্রস্তুত, আমি রিভার্স করে দিয়েছি, ফিনিশার লাগাই নাই ভাই, বাচ্চা গেছি। সো একটা কম্বো খাক, তারপর আমি স্পিয়ারের জন্য যাব। এখন দেখি স্পিয়ারটা সাকসেসফুলি সে দাঁড়ায় গেছে ভাই। এই কর্নার স্পিয়ারের চক্কর আমি এখানে হারবো, কর্নার স্পিয়ারের চক্করে। সো সে এখানে কী বলে ওটাকে লক করে নিছে নিজেকে। তবে আমিও তো কোনো কম না, আমি হিরিটি লাগাই দিছি পুরা। এখন আরেকটা কী বলে ওটাকে নর্মাল একটা মুভ দিব, আর ওখানে আমি দৌড়ে যাব যাতে একটা স্পিয়ার লাগাতে পারি। সে দাঁড়া হওয়ার আগে এই কর্নার থেকে একটা স্পিয়ার ইগনলেজ মি, সবাই ইগনলেজ করে ট্রাইবাল জিফকে। বুয়া! স্পিয়ার সাকসেসফুলি কাউন্ট হয়ে গেছে। একটা স্পিয়ার আমার কোনো মন পড়বে না, আরেকটা স্পিয়ার লাগাবো ওই কর্নার থেকে যেভাবেই হোক।
স্ট্যান্ড মিটারের ফায়দা উঠাবো, যেটা কিনা আমি সবসময় আর কি আমি নিজেই উঠাই আর কি সবসময়। স্ট্যান্ড মিটারের ফায়দা হচ্ছে তার মাথায় একটা হলুদ কালার মিটার আছে, ওটা হচ্ছে স্ট্যান্ড মিটার। এটা যতক্ষণ থাকবে ততক্ষণ সে রিভার্স করতে পারবে না। আর একটু আছে দেখি সাকসেসফুলি কানেক্ট হয় নাকি। হয়ে গেছে, হয়ে গেছে ভাই, খতম খতম ভাই খতম। সো এখন তাকে আমি আরও মারবো। দেখেন কি জোরদার স্পিয়ার লাগাইছে, এখনও মানে ব্যথায় কাতরাইতেছে। এখন আপনারা ভাবতে পারেন যেমন WWE 2K25 গেমের ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারলে এই গেমে কেন ক্যামেরা অ্যাঙ্গেল আমি চেঞ্জ করতেছি না, কারণ এই গেমে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার কনসোল আসে না এবং সুপার ফিনিশারের কনসোল আসে নাই। সুপার ফিনিশার এবং ক্যামেরা অ্যাঙ্গেল দুটোটা চেঞ্জ করার কনসোল আসছে হচ্ছে গিয়ে WWE 2K24 অ্যান্ড 2K25-এর ভিতর, 2K23-র মধ্যে ছিল না। সো এখন আমি তাকে একটা সুপ্লেক্স দিয়ে নর্মালটা দেখি হয় না কি, দেখি না হয় নাই, সে তাকে ফালাই দিচ্ছে আমি নিচে। এখন আমি তাকে একটু টন্ট করবো, টন্ট না টন্ট করার দরকার নেই, আগে তার উপর আমি লাভ দিব, দেখি সাকসেসফুল হয় নাকি। সো আপনারা দেখতেই পাচ্ছেন তার বডি কিন্তু অলরেডি ইয়েলো হয়ে গেছে এবং তার মাথা কিন্তু হলুদ হয়ে গেছে এবং আমার বডি পার্ট একদমই ড্যামেজ হয় না, কারণ আমার ওভারঅল 99। সো এখন আপনারা আমার মতন গেম প্লে দেখার পরে পরে যখন রিং ব্রেক করতে যাবেন, আপনারা বলবেন ভাই রিং ব্রেক হইতেছে না, কি বলি, যখন আপনারা আর কি আমার মতন করে আর কি রিং ব্রেক করতে যাবেন, তখন আপনারা আর কি বলবেন ভাই আপনি ভুল বলতেছেন, আপনি এমনি হ্যাকট্রিক ম্যাকট্রিক লাগাইছেন, এমনি হেডা করছেন। আপনারা কফি কিংস্টন এবং কি বলে ওটাকে বিগিকে নিয়ে যদি রিং ব্রেক করতে চান জীবন হবে, আমি যেভাবে বলছি সুপার হেভি ওয়েট হইতে হবে, যেমন কি ব্রক লেসলারকে যদি আপনি নিয়ে যদি ওমাগা বা আন্ডারটেকারের সাথে যদি খেলেন তাহলে চান্স থাকতে পারে, কারণ সুপার হেভি ওয়েট হতে হবে। আর 2K25-এর মধ্যে তো অনেক সহজ, কারণ ওই জায়েন্ট মিটার যার কাছে থাকবে তার মানে সে খুবই হেভি ওয়েট এবং পাওয়ার হাউস এই দুটোটাই। এখন আমি তাকে একটু পিটে একটু ড্যামেজ করে দেবো এবং ড্যামেজ করে তাকে একটু মারবো, প্রচুর মারবো তাকে আমি, কারণ সে মানে আগের ম্যাচটাকে আমি আঁকে হারিয়ে দিয়েছে 3 ফিনিশার লাগায়। আমার কাছে আরেকটা ফিনিশার এবং সিগনেচার আসতেছে, যেভাবে আমার সিগনেচার লাগিয়ে ফিনিশার আনবো, তারপরে গিয়ে আমি রিংটাকে ফাইনালি ব্রেক করব। সো যেভাবেই হোক আমাকে তাকে মারতে হবে। একটা মুভ দিতে চাইতেছিলাম বাট ওটা হচ্ছে না, আবার লক করে নিছে, বাট লক করে আমার থেকে তো আর সে বাঁচতে পারবে না, 6 কাউন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে। সে উঠার আগে আমাকে যেতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, রিভার্স করে দিচ্ছে, বাট রিভার্স করে কোনো ফায়দা নাই। এরে ভাই কম্বো মারার আগে সে গ্রেপল করে নিছে। বেলি টু বেলি সুপ্লেক্স। গাইস যারা ভিডিওটা দেখছো তারা সবাই লাইক করবে ভিডিওটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে এমনি লাভ ইমোজি দিয়ে চলে যাবে এবং কি বলে ওটাকে শেয়ার করবে বেশি করে ভিডিও। তোমাদের কাছে আমার এটাই অনুরোধ। সো দেখি কীভাবে, আর কালকে কিন্তু আমি কিন্তু ক্রাফটের একটা ভিডিও ছাড়ছিলাম। সো দেখি নর্মালি দেখছো একটু নেটের প্রবলেম আমি বলছিলাম না। সো এখন আমি তাকে একটা বলে এটাকে মুভটার নাম আমি মুভটা যখন আমি দেখছি তখন সেটা আমার একটাই কথা মনে পড়ে, র্যান্ডি অর্টনের কথা। কারণ এটার নাম আমি কী রাখছি আপনারা সবাই শুনলে অনেক হাসি পাবেন। এটার নাম আমি রাখছি উল্টা আর কিউ, কারণ একদম কিন্তু সেম টু সেম পুরো উল্টা পাবে আর কিউ দাগায়। সো এখন আমাকে যেভাবে ওকেটা রিভার্স করতে হবে, দেখেন আপনার ড্র্যাগ করে নিয়ে গেলে রিভার্সাল একটা মিটার হয়, সেই মিটারটা এরকম হয়, যেমন আমি এখন রিভার্স করে দিচ্ছি, আমার বডি পার্ট এখনও ড্যামেজ হয় নাই, কম্বো লাগাইছি এবং তাকে উপরে উঠে আমি আমার সিগনেচারটা লাগাবো, কি গিলিটিন। দেখি ফাইনালি গিলিটিন লাগাতে পারে নাকি। ও গিলিটিন লাগাতে চাইছে তো ওমাগা স্যার রিভার্স করে দিছে ভাই, এমন মানতেছে যে আমি মেয়ার হ্যাক লাগাইতেছি। আপনারা যদি আমার মতন রিং ব্রেক বা ক্যাশিং ট্যাশিং এরকম অন্য কোনো ভিডিও মানে এরকম আমার মতন ভিডিও দেখে যদি এরকম করতে চান তো ঠিকঠাক অনুযায়ী করবেন। মানে রিং ব্রেক করার ক্ষেত্রে সবসময় আমি বলি কী বলো ওটাকে হেভি ওয়েট, মানে হেভি ওয়েট সুপারস্টার দরকার, সুপার হেভি ওয়েট হলেই হবে, যেমন রোমান রেঞ্জ এবং রিকিশি স্যারের সাথে আমি এখন কী বলো ওটাকে করবো। এবং আমি জানতাম আমি কর্নারে নিজের থেকে চলে গেছি, আমি জানতাম সে এখানে ফিনিশার দেবে, যার কারণে আমি আগেই রিভার্স করার জন্য প্রস্তুত, কারণ আমি ভাই আগেই আমি তার ফিনিশিং মুভটা দেখে নিয়েছি এবং আমি আগেই রিভার্স করে দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ওমাগা স্যারের হেডটাকে কী বলে ওটা কি লাল হয়ে রয়েছে। সো এখন আমি চাইলে কিন্তু রিংটাকে ব্রেক করতে পারতাম, বাট আমি এখন স্পিয়ার লাগিয়ে পুরো বডিটাকে লাল করে দেবো।
আর রিং ব্রেক করার পর আপনারা অনেক সুন্দর একটা জিনিস দেখতে পাবেন, রিং ব্রেক করার পর যে আগে ওঠে সেই কিন্তু এই ম্যাচে জিতে যায়। সো এটাই কিন্তু একটা জিনিস। সো এখন আমি তাকে রিং ব্রেক করার জন্য উপর উঠাবো, দেখি ওই স্ট্যান্ড মিটারের ফায়দা উঠাবো এখন আমি। স্ট্যান্ড মিটারের ফায়দা যেটা আমি সবসময় নিজেই করে থাকি, স্ট্যান্ড মিটারের ফায়দা। সো আপনার চাল আমাকে কমেন্টে বলতে পারেন আমি কি ম্যাচ কি এক্সপেক্টেড করবো নাকি আর কি নিজে খেলবো। সো এক্সপেক্টেডও করবো। সো ডাবল বি প্লাস এক্স। আর ভাই সুপ্লেক্স কেন লাগাইতেছে না? সুপ্লেক্স তো লাগানোর কথা, খালি নিচে ফেলাই দিতেছে। হয়তোবা রোমান রেঞ্জের কাছে আর কি সুপ্লেক্স মুভটা নাই, দেখি থাকলে তো থাকবে, আর না থাকলে আজকে ভিডিওটা শেষ করে দেবো। সকালে আমি তাকে একটু টন্ট মারবো, তাকে টন্ট করে তাড়াতাড়ি করে ওঠানোর চেষ্টা করবো যাতে সে একটু উঠে। রোমান রেঞ্জার টন্টস। আরেকটা টন্ট। এই দেখেন রোমান রেঞ্জ বলতেছে আমার মাথায় বুদ্ধি আছে, আমি পারবো পরিবারের মানুষকে হারাতে। সো দেখেন এখন কিন্তু সে ভিতরে আসবে, আমি যদি একটু আগে যাই। সেখানে আমার টাইমারও চলে আসছে, 10 মিনিটের মধ্যে আমার খেলাটা শেষ করতে হবে। সো তাকে একটু উঠতে দেন, তাকে গ্র্যাপেল করে নিয়ে আসি। দেখি ডাবল বি প্লাস এক্স প্রেস করছিলাম যার কারণে হয়নি, ডাবল বি প্লাস এ প্রেস করে দেখি এখন কি হয়। এবং আপনারা কিন্তু স্ট্যান্ড হওয়ার পর পর কিন্তু কিছু করবেন না, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে রিভার্স করে দিবে। দেখি হ্যাঁ যেমনটা আমি বলছিলাম সুপ্লেক্স দিবে। এই দেখেন রিং যখন ব্রেক হবে তখন কিন্তু আপনারা যে রেফারিকে দেখতেছেন সে কিন্তু বাইরে চলে যায় অটোমেটিক, তখন আপনারা বুঝে নেবেন যে এখন কি হতে চলছে, এখন রিং ব্রেক হতে চলছে। সো দেখেন রেফারি কিন্তু বাইরে চলে গেছে। এখন আপনারা যদি চান যে রেফারি সহ একদম রিংটাকে ব্রেক করতে, যার কারণে আপনাকে রেফারিকে কর্নারে ফেলে রাখতে হবে এবং ডিসকোয়ালিফিকেশন অফ করে রাখতে হবে। সো দেখেন কি সুন্দরভাবে আমি রিংটা ব্রেক করে দেখালাম, অনেক মজা হলো। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এবং রোমান রেঞ্জ যেখানে উইনার, যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম সামারস্ল্যাম আরিনার ম্যাচ লাগিয়েছে এবং সামারস্ল্যাম আরিনা আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে এই আরিনায় ম্যাচ আর কি আমি সেট করেছি। সো আর কি বলবো, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আর কি করবেন, ভিডিওটাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই। তো আর কি বলবো, আজকের জন্য এতটুকুই। তো টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফিজ। সো পরের ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে লাইক করবেন এবং পরের ভিডিও দেখি কি ছাড়া যায়। সো গেমটা লোড নিতেছে, আমি এমনি একটা কাজ করতে চাইছিলাম, রেকর্ডিংটা অফ হইতেছে না, কেন অফ হইতেছে না সেটা আমাকে দেখতে হবে। রেকর্ডিংটা অফ করতেছি। সো চলেন আজকের জন্য এতটুকু।